চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার জ্যোতি মালহোত্রার একটি ভিডিওতে উঠে এসেছে আসানসোলের ব্লগার সৌমিত ভট্টাচার্যের নাম। আসানসোলের একটি আবাসন কলোনিতে প্রায় 3 বছর পরিবারের সঙ্গে বসবাস করতেন সৌমিত। আবাসন কমিটির চেয়ারম্যান জয়নাল আফসার জানান, সৌমিতের বাবা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ছিলেন, কিন্তু সৌমিত স্থানীয়দের সঙ্গে তেমন মেলামেশা করতেন না। আবাসন সমিতির সম্পাদক প্রসেনজিৎ পৈতুন্ডু জানিয়েছেন, সৌমিতের বাবা কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং পরিবারটি প্রায় 11 মাস আগে এখান থেকে চলে যায়। পুলিশ এই মামলার তদন্তের জন্য আবাসন কমিটির সঙ্গে ফোনে যোগাযোগ করেছে। ঘটনা প্রকাশ্যে আসার পর আবাসন কলোনির নতুন বাসিন্দাদের জন্য কঠোর নিয়ম জারি করেছে, যার মধ্যে রয়েছে পরিবারের সকল সদস্যের ছবি ও বিস্তারিত তথ্য সংগ্রহের বাধ্যবাধকতা। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। শুনলাম আমাদের এখানে এক ভাড়াটে প্রফেসর থাকতেন, ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর ছিলেন। শুনলাম ওনার ছেলে নাকি এই যে কি জ্যোতি মালহোত্রা কি সম্পর্কে ধরা পড়েছেন, ওনার সাথে নাকি জড়িত আছে, এটুকু আমরা টিভিতে শুনলাম আর। তো ওনারা তো দীর্ঘদিন আগে এখান থেকে চলে গেছেন, ওনারা এখানে থাকতেন। ওনার ছেলে আমাদের সাথে আর কোনো কানেক্টিভিটি নেই দীর্ঘদিন ধরে, ওনার ফ্যামিলি নিয়ে এখানেই থাকতো। প্রফেসর নিজের ডিউটি করতেন, আসতেন, থাকতেন। আমাদের সোসাইটির সাথে বা সোসাইটির লোকেদের সাথে খুব একটা ভালো রিলেশন ছিল না, এইটুকুই আর কি। বলছিলাম যে আপনাদের আবাসন কথাবার্তা বলতো না, এই ধরনের কথাবার্তা আমরা কোনোদিন বুঝতে পারিনি, দেখিও নি। না, আবাসিকের সাথে খুব বেশি মেলামেশা ওনার ছিল না, ওনারা নিজের মতোই থাকতেন। খুব বেশি এন্টারটেন আমরাও করতাম না, ঠিক আছে, আমাদের সাথে মেশানি তো আমরা কেন ডাকবো। আমাদের এখানে যেমন দুর্গাপূজা বা অন্যান্য অনুষ্ঠান হয়, সেখানে ওনারা খুব বেশি পার্টিসিপেট করতেন না, দেখা যেত। ছেলেটা খুব বেশি এখানে থাকতো না, আসা যাওয়া করতো, কোথায় কি করছে না করছে আমাদের জানা ছিল না, ঠিক আছে। ওরা দেখতাম মাঝে মাঝে আসতো এখানে, স্ট্রিট ডগ পেট ডগগুলোকে কিছু খাবার টাবার দিত, দেখতাম মাঝে মাঝে বেরোতো, এইটুকুই আর কি। আমাদের সাথে ডাইরেক্ট কোনো রিলেশন ছিল না। কতদিন ছিল এখানে? এখানে প্রায় 3-4 বছরের মতো ছিল এখানে আমাদের আবাসিকে। হ্যাঁ, ভাড়া থাকতেন উনি। আমার নাম হলো কাজী জয়নাল আফসার, আমি এখানকার এই সোসাইটির চেয়ারম্যান। এই যে ঘটনা শুনলেন, এই ঘটনা ধরুন একটা ঘটনা ঘটেছে, উনি ঘটিয়েছেন, এই আবাসনে থাকতো, আপনাদের কি কোথাও মনে আছে দীর্ঘদিন যদি আরও থাকতো কিছু ঘটনা এখানে? না, এটা শুনে খুবই খারাপ লাগছে। আমরা এই ব্যাপারে খুব বেশি সচেতন হয়ে গেছি, এবং আমাদের যদি ভাড়াটিয়া বা রেন্টে কেউ আসছে বাইরে থেকে, আমরা তার প্রপার পুলিশ ভেরিফিকেশন করে আমরা এখানে ঢুকতে দিচ্ছি। গত 1 বছর ধরে আমরা এই সোসাইটি চালাচ্ছি, এই বোর্ডে বসেছি আমরা, এবং আমরা কোনো লোককে, কোনো ভাড়াটিয়াকে আমরা পুলিশ ভেরিফিকেশন ছাড়া আমরা ঢোকাতে দিচ্ছি না। আর এটা ভীষণ আতঙ্কের বিষয়, আমাদের যদি এরকম ধরনের জিনিস হয়ে থাকে, আমাদের সোসাইটির পক্ষে এটা খারাপ জিনিস। আমাদেরকে আরও সচেতন থাকতে হবে, এই ধরনের জিনিস যেন ভবিষ্যতে আর না আসে, এরকম লোক যেন আমাদের সোসাইটিতে না আসে, আমরা সেটাই চিন্তাভাবনা করব। সেইভাবেই আমাদের সচেতনতা বাড়াবো এবং নিজেদেরকে সক্রিয় রাখতে হবে এই ব্যাপারে। আপনি তো বলছিলেন যে এই ঘটনা আপনি টিভিতে শুনেছেন আপনারা, হ্যাঁ। তারপর পুলিশের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা? না, পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত যোগাযোগ আমাদের সাথে করেনি, জানি না। সেক্রেটারি সাহেব আমাদের প্রসেনজিৎ পৈতুন্ডু, এই সোসাইটির সেক্রেটারি, ওনার সাথে যোগাযোগ করেছেন কিনা আমি ঠিক বলতে পারছি না, হয়তো করে থাকতেও পারেন বা নাও থাকতে পারেন। আমার নাম কাজী জয়নাল আফসার, আমি নবঅনন্যা কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান। বলছিলাম দাদা, আপনাদের এই কমপ্লেক্সে সৌমিত থাকতো, ব্লকার ছিল, তো জ্যোতি মালহোত্রার সঙ্গে যুক্ত রয়েছে আমরা জানতে পারছি। আপনি ওর সম্বন্ধে কী জানতেন? আমরা কিছুই জানতাম না। আমরা জানতাম এখানে ওর বাবা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল, এখানে ভাড়া থাকে, এটুকুই জানতাম। ওরা এমনি পারিবারিকভাবে বিশেষ কারোর সঙ্গে মেলামেশা করতো না। ও মাঝে মাঝে কিছু স্ট্রিট ডগকে নিয়ে, মাঝে মাঝে না প্রত্যেক দিনই নিয়ম করে স্ট্রিট ডগকে খাবার খাওয়ানো, স্ট্রিট ডগের কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাদেরকে ট্রিটমেন্ট করানো, তাদেরকে নিয়ে কলকাতা পর্যন্ত তারা ট্রিটমেন্ট করাতে যেত। স্ট্রিট ডগের প্রতি তাদের খুব প্রেম দেখতাম। আর এখানে বাবা আর ছেলে আর মেয়ে থাকতো, মেয়েটা ছোট, ছেলেটা বড়, যার নাম বলছেন।
তবে কী করে জানবো যে কে কী করছে, কোন সব ব্লগার না কিসের ব্লগার? এখন তো রাস্তায় রাস্তায় বাইকে যেতে যেতেও সব ফুড ব্লগার হয়ে যায়, আর রাস্তায় রাস্তায় কি করবে? বেকারত্ব জ্বালায় তো অনেক দেখছি, তো এইসব রোজগারের চক্করে এইসব করছে। খবর তো আজ সকালে পেলাম, দেখছি এখন এই ছেলেটির নাম আমাকে সকালে পুলিশ মাধ্যম থেকে এবং আপনাদের সংবাদ মাধ্যমের একজন প্রতিনিধি ফোন করলেন, আমরা শুনলাম। আমরা ওদের নামই জানতাম না ভালো করে যে কে কী নাম। তো এখন টেনেন্টদের মধ্যে থেকে আমাদের এখানে নিয়ম আছে যে টেনেন্টরা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট করে, একটা মালিকপক্ষ করে, একটা টেনেন্ট করে, একটা সোসাইটি থাকে। আমরা সোসাইটি থেকে অ্যাপ্রুভেল দিই, তারপর ঢুকি। বা পরবর্তীকালে আমরা জানতে পারি যে পুলিশ কমিশনার অফিস থেকে একটা নিয়ম করা হয়েছে, একটা ফর্ম দেওয়া হয়েছে প্রত্যেক টেনেন্টকে। আমরা সেই ফর্মগুলো দিয়ে দিই, তারা তাদের পাস ডকুমেন্টস কোথার থেকে আসছে, কি করছে না করছে, সমস্ত কোথায় চাকরি করছে, কি কারণে এখানে এসছে, ডিটেলস এবং ফ্যামিলি ফটোগ্রাফ সহ। প্রথম আরেকটা নিয়ম হচ্ছে, এখানে আমরা উইদাউট ফ্যামিলি কাউকে দিই না। পরিবার যারা আছে, কোনো ব্যাচেলারকে এখানে এন্ট্রি দেওয়া হয় না। তো ওই পরিবারটা কতদিন থাকতো? 3 বছর প্রায় ছিল, 3 বছর প্রায় ছিল, এবং আজ থেকে প্রায় 11 মাস হলো, 11 মাস কি 1 বছর হবে ওরা এখান থেকে চলে গেছে। ভাড়া থাকতো? ওরা এখানে ভাড়া থাকতো, ঠিক আছে। মিশতো আপনাদের সঙ্গে? না না না, বাবাটা মাঝে মাঝে আমাদের সাথে মেশার চেষ্টা করতো। ওই আমি গান করি, করি, আমাদের এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, সে 25শে বৈশাখ, নজরুল জয়ন্তীতে বা দুর্গা পুজোতে বা বিজয় সম্মেলনী, উনি অনেকবার আমাদেরকে চেষ্টা করেছেন আমাদের এই অনুষ্ঠানে গান করার। আমরা চিনি না বিশেষ, ওই ছেলে বাবাকেই দেখতাম, ইঞ্জিনিয়ারিং কলেজের গাড়ি আসছে, ইঞ্জিনিয়ারিং কলেজে নিয়ে যাচ্ছে, এইটুকুই জানতাম। ছেলেটি মেশতো না কারোর সঙ্গে। ছেলে কি করতো সেটা কিছুই জানতাম না। আমরা জানতাম বাইরে হয়তো পড়াশোনা করে, কখনো ব্যাগ নিয়ে বেরোতো, করতো। আর ম্যাক্সিমাম দেখতাম কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য? না না না, কী দেখবো বলছি তো, কুকুর ছাড়া কিছু দেখতামই না, সমস্তটাই ওদের কুকুর রিলেটেড ছিল। পুলিশ যোগাযোগ করেছিল আপনাদের সঙ্গে? জানতে চেয়েছিল যে এখান থেকে কতদিন আগে গেছে, এইটুকু আর কি। তো এর বেশি আমরা জানি না। কবে যোগাযোগ করেছিল? আজকেই তো জানলাম, আজ সকাল থেকেই শুনেছি। এবং আমরা এখন যেটা নিয়ম করেছি যে পুলিশ কমিশনার অফিস থেকে যে ফর্ম দেওয়া হয়, আমরা যে কোনো টেনেন্ট এলে সেই ফর্মটা আমরা আগে ফিল আপ করাচ্ছি, তাদের ফ্যামিলি ফটোগ্রাফ সহ, তাদের আধার কার্ড, ভোটার কার্ড বা যা যা আছে ডকুমেন্টস নিয়ে, কোন কারখানাতে বা কোন কোম্পানিতে এখানে কাজে জয়েন করে ঘর ভাড়া নিচ্ছে, নিয়ে আমরা পুলিশ থানায় পাঠাচ্ছি এগ্রিমেন্ট সহ। তারপরে আমরা সেই টেনেন্টকে তারও 7 দিন পর আমরা দিচ্ছি। পুলিশকে একটা 5-7 দিনের সময়ও দিই, আপনারা দেখে নিন যদি কিছু অস্বাভাবিকতা থাকে তারপর। কিন্তু বিগত ঘটনাটা যে আজকে জানতে পারলেন, এই ঘটনা জানতে পারার পরে সে প্রায় 3-4 বছর এখানে ছিল বলছেন? 4 বছর নয়, 2.5-3 বছর। 2.5-3 বছর ছিল এখানে। তো এখন কি মনে হচ্ছে, মানে এখান যারা বাসিন্দা তারা তার প্রতি কীভাবে? এখানে কি আমরা তো অবাক। সকাল থেকে যে কজন শুনলো ব্যাপারটা, তারা সব বলছে, মানে বলছো কি, এরকমভাবে কেউ এখানে থেকে এইরকম কাজ করছে? এখন বাড়ির ভেতরে ঢুকে ল্যাপটপ নিয়ে, মোবাইল নিয়ে কে কি কাজের সাথে যুক্ত, আমরা তো কেউ কাউকে দেখি না। আমরা জানি পড়াশুনো করছে, বাইরে পড়াশুনো করছে, সে ল্যাপটপ নিয়ে যেতে পারে, সে মোবাইল নিয়ে কাজ করতে পারে। এবার কী করে জানবো যে কেউ এইসব পাকিস্তানের চরবৃত্তি করছে না দেশবিরোধী কাজ করছে? তবে নিশ্চয়ই এটা তো খুবই আশঙ্কার ব্যাপার। আসানসোলে এর বুকে থেকে এরকম একটা কাজ করেছে, এটা আসানসোলের জন্যও, যদিও আমরা তো তাকে চিনতাম না, তার বাবার প্রফেশনটাকে দেখতাম, যে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের মতো একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তার বাবা, তার বাপ্পাজিৎ ভট্টাচার্য মনে হয়, ছেলেটার নামটা কি সৌম না কি একটা নাম আছে, সৌমদেব। আমার নাম প্রসেনজিৎ পৈতন্ডি, আমি এই সোসাইটির সম্পাদক।